গুড মর্নিং, লোকাল ঘরকন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল ছাদে এসে দেখো পায়রাদেরকে একটুখানি খেতে দিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালটা এই পাখিদের এখানে একটু কিছুক্ষণ থাকলে না মনটা একদম হালকা হয়ে যায়, ভালো লাগে। নিচে এসে চা খেতে খেতে ব্লিঙ্কিটে করলাম অর্ডার। দেখো কী কী এনেছি, চলে এসছে অর্ডার। এই একটা নিউট্রিলা সয়াবিনের প্যাকেট এনেছি, আর এনেছি হচ্ছে চিংড়ি মাছ। আর এই যে আইএসবির এই চিংড়ি মাছের প্যাকেটটা খুব ফ্রেশ থাকে। আর ওই তোমার ওই চিংড়ি মাছের যে উপরে আঁশগুলো থাকে না, যেগুলো ফেলতে হয়, নাহলে ওই পেটের ভেতরের নোংরাগুলো থাকে, সেগুলো কিন্তু সব পরিষ্কার করা থাকে। বাজার থেকে না এনে এইটা আনলে আমার একটু কাজেরও সুবিধা হয়। আর আজকে ভাবছি তোমাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটাও শেয়ার করে দেবো। এই দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিলাম। এরপরে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর ভাজা ভাজা যখন একটা গন্ধ চলে আসবে, তখন দেবো কিন্তু আদা আর জিরে বাটা এই পেস্টটা। এটা আদা ভালো করে নিয়েছি, আর জিরে একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবে, আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দেবে। তখন কিন্তু অল্প একটু দেখো, আমি এখানে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবার যদি তোমরা একটু লঙ্কা গুঁড়ো দেবে মনে করো, দিতে পারো। এবার ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে লাউগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর কি, এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে তারপর চাপা দিয়ে রেখে দেবে বেশ অনেকক্ষণ। ভেতর থেকে দেখবে অল্প, খুব একটা জল দেবে না। এই মশলা কষানোর সময় যদি একটু মনে হয় একটু জল দিয়ে দেবে, অল্প একটু, কিন্তু লাউতে বেশি জল লাগে না। চাপা দিয়ে রাখলেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আচ্ছা, এই দেখো আমার তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। লাস্টে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলা দিতে একদমই ভুলবে না। এরকম রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এই শীতটা শেষ হয়ে যে গরমটা পড়েছে, এখন কিন্তু লাউ খাওয়া কম্পালসারি। 6 hours later. এই দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বেশ অনেকক্ষণ কাজের জায়গায়। আজকে হবে আমাদের ইফতার পার্টি। সমস্ত গুছিয়ে প্রচুর ফল টল কাটা হয়ে গেছে। 5:45 কি 46 এরকম সময়ে ওই এটা শুরু হবে। নামাজ পড়ে আসবে, যাই হোক ফিরে চলে এসেছি। এদিকে তো আমি পেট ভরে খেয়ে চলে এসেছি। আর এখানে এসে দেখছি বোন বানাচ্ছে পাস্তা। ছেলে আর বোন মিলে পাস্তা বানাচ্ছে। আর রান্নাবান্না এই সব খাবারগুলো কিন্তু ছেলের ইনস্ট্রাকশনেই হবে। ও ইউটিউব দেখে দেখে বলবে এটা দাও, এটা দাও, ওটা দাও। সেইভাবে না করলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তাহলে আর যত রকম মশলা লাগবে সব রকমই কিন্তু ও জোগাড় করে ঠিক দিয়ে চলে আসে। আমি তো দেরি করেই করবার চেষ্টা করছি, ও তো আসছে না। এই দেখো এখানে পেঁয়াজ, রসুন, অল্প গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছে, আর অল্প একটু চিকেন দিয়ে করা হবে। চিকেনটাও আলাদা করে ভেজে নেওয়া হবে। এই দেখো সেদ্ধ করে রাখা রয়েছে। এই যে সমস্ত কিছু রেডি। এরপরে আজকে হচ্ছে হোয়াইট সস পাস্তা।
ওরা রান্নাটা মোটামুটি করে ফেলেছে। আমি যখন এলাম তখন দেখলাম অল্প একটু হচ্ছে, তারপরে আমি একটু রেস্ট নিলাম। তার মধ্যে এই দেখো পাস্তা কিন্তু একদম রেডি। আর এদিকে দেখবে তোমাদের সাথে তো আলাদা করে শেয়ারই করা হলো না যে বিষ্ণুপুর থেকে কি কি আনলাম। এই দেখো প্রথম জনকেই দেখো, এই যে বিষ্ণুপুরের ঘোড়া। যদিও আমরা অনেক মানে তখন ছোট ছিলাম, আমাদের মনে নেই। মা ওই কাঠের ঘোড়া কিন্তু আমাদের বাড়িতে রয়েছে বেশ বড় বড়। আর এখানে মাটির দুটো ঘোড়া আনা হয়েছে। এগুলো সব মায়ের বাড়িতেই রাখা রয়েছে। বোন দেখলাম সাজিয়ে ফেলেছে। আর এই যে কী সুন্দর তবলা, এই যে একটা সেট, এটাও কেনা হয়েছে। এগুলো সব মোটামুটি ওই 70 টাকা 50 টাকা, মানে 100 টাকার মধ্যেই এইসব শোপিসগুলো মোটামুটি কেনা হয়েছে। আর খুব ওই পোড়ামাটির হাট থেকে, বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে কেনা হয়েছে। আর এই দেখো একটা সুন্দর একটা ক্রিস্টালের শিব ঠাকুরও কেনা হয়েছে। আর এই যে এটা বোধহয় নারায়ণ মূর্তি, এটা যে দেখছো ওই যে তিরুপতি আর কি মূর্তি, এটা ওই বোনরা ডিসেম্বরে গেছিলো নিয়েতে, ওখান থেকে নিয়ে এসছে। আর পেছনের ওইটা কিন্তু আমরা গেছিলাম লাস্ট ইয়ারে যখন পুরী থেকে ওই যে যেটা আর কি প্লাস্টিকে মোড়া রয়েছে, এটা কিন্তু পুরীর মন্দিরটার রেপ্লিকা আর কি রাখা রয়েছে। আর এই যে শোকেসটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো সমস্ত মূর্তিগুলো আমাদের অনেক ছোট ছোট বেলাকার জিনিসপত্র রয়েছে। এই যেরকম এই রামকৃষ্ণ, সারদা মা, তারপরে এই যে লাফিং বুদ্ধা, এগুলো সমস্ত অনেক বছরকার পুরনো। এই শোকেসটা তো রিসেন্ট হয়েছে তোমরা জানো। তারপরে আস্তে আস্তে এগুলো সব এইভাবে সাজানো রয়েছে। আর এই যে ধূপদানিটা, এটাও কিন্তু পুরী থেকে আনা হয়েছে। আর যে জামা কুর্তিগুলো এনেছি, কুর্তিগুলো আর এক্ষুনি দেখাতে পারছি না, কারণ কুর্তিগুলো ওই বোনরা ব্যাগে ভরে নিয়েছে। আর আমার কুর্তিটা তো একটা তোমরা দেখেছো, আর একটা অন্য একদিন পরবো, তখন তোমরা দেখে নেবে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে আসি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। তাহলে চলো, বাই, টাটা, সি ইউ এগেন, লাভ ইউ অল।